বন্ধুরা নমস্কার, আমি সঞ্জীবন দাস। আপনি দেখছেন সিক্রেট অফ সাকসেস বাই সঞ্জীবন দাস। আমার চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগত করছি। শুন, আজকে এই 5টা নিয়ম সম্বন্ধে আপনাকে বলবো। ধন সম্পত্তির এই 5টা নিয়ম যদি মেনে চলেন আপনি, তাহলে আপনি গরিব থেকেও ধনী হতে পারেন, এবং যদি অবশ্যই আপনি আগে থেকে ধনী আছেন তাহলেও কিন্তু সহজে গরিব হবে না, যদি এই নিয়ম কটা আপনি মেনে চলতে পারেন। তো যাই হোক, সময় নষ্ট না করে শুরু করছি। নাম্বার 1, ধন এমন লোকের কাছে খুশিতে আসে, আর বেশি করেও আসে, যেই ব্যক্তি কিনা নিজের ইনকামের কমসে কম মানে মিনিমাম 10% ব্যবহার নিজের জন্য ও নিজের পরিবারের ভবিষ্যতের জন্য সম্পত্তি বানানোর জন্য করে থাকে। মানে এই টাকাটা কোনো খরচা করার জন্য নয়। নাম্বার 2, ধন সম্পত্তি ওই জ্ঞানী মালিকের জন্য প্রচুর পরিশ্রম করে, যেই মালিক কিনা লাভদায়ক কোনো কাজ খুঁজতে থাকে। তখন সেটা ছাগল ও ভেড়ার মতো প্রচুর গতিতে বাড়তে থাকে। আপনি একটু নিজে চিন্তা করে দেখুন। ধন এমন সাবধান মালিকের কাছে সংরক্ষিত থাকে, যে ব্যক্তি কিনা টাকা ইনভেস্ট করার আগে কোনো জ্ঞানী ব্যক্তির কাছ থেকে পরামর্শ নিয়ে থাকে। এখানে জ্ঞানী ব্যক্তি মানে যে ব্যক্তি গরিব থেকে অনেক ধনী হয়েছে, চুরি ডাকাতি লুটমার না করে নিজের বুদ্ধি খাটিয়ে। নাম্বার 4, ধন ওই ব্যক্তির কাছ থেকে অনেক দূরে চলে যায়, যে ব্যক্তি যে কাজে টাকাটা ইনভেস্ট করবে সে সম্বন্ধে তার অভিজ্ঞতা নেই, বা কোনো জ্ঞানী ব্যক্তির কাছ থেকে পরামর্শ না নিয়েই ইনভেস্ট করে। নাম্বার 5, লাস্ট পয়েন্ট, ধন ওই রকম লোকের কাছ থেকে অনেক দূরে চলে যায় যা কিনা ফিরে নাও আসতে পারে, এমনকি যে কিনা একটা লিমিট ছাড়া লাভ করতে চায়, বা খুব অল্প সময়ের মধ্যে প্রচুর ধনী হতে চায়। আর এমনও হতে পারে অতি চালাক লোকের কথায় লোভে পড়ে যায়, তারপর কিনা নিজের অভিজ্ঞতা ছাড়া এমন কোনো জায়গায় ইনভেস্ট করে দেয় যা থেকে টাকা ফেরত পাওয়া যায় না। এই হচ্ছে ধনের 5টি নিয়ম। মন দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন, তাহলে আপনি জীবনে পস্তাবেন না। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব জরুর করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। লাস্টে আরেকটা আমি কথা বলছি, কথাই আছে, যদি কোনো ব্যক্তি ভাগ্যশালী হয় তাহলে তার সৌভাগ্যের সীমার ব্যাপারে কেউ কোনো ভবিষ্যৎবাণী করতে পারে না। যদি তাকে নদীতেও ফেলে দেওয়া হয় তাহলেও সে শুধু সাঁতার কেটে বাইরে বেরিয়ে আসবে না, হাতে করে একটি মতিও নিয়ে আসবে। থ্যাংক ইউ সো মাচ। আপনার দিনটা খুব ভালো যাক।